আসসালামু আলাইকুম। ফ্রিজ ছাড়া পাকা আম সংরক্ষণের গোপন টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এখন এই পাকা আম কিনে সংরক্ষণ করুন। ফ্রিজ ছাড়া একেবারে বছরের পর বছর রেখে দিতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর সেই সাথে দেখিয়ে দেব কোন আমগুলো সংরক্ষণ করার জন্য উপযুক্ত। তাই পুরো ভিডিওর সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এখানে আমি 4টি পাকা আম নিয়েছি। আমার বাসায় এই 4টি আম ছিল, তাই এগুলো দিয়ে আপনাদের সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। পরে আরও বেশি করে এনে সংরক্ষণ করব। তাই এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন আমগুলো সংরক্ষণ করার জন্য উপযুক্ত। এই যে এখানে আমি আধা পাকা আম নিয়েছি। এটা পুরোটা পাকা না, ধরেন একটু শক্ত আছে। এই আমগুলো সংরক্ষণ করলে ধরেন দীর্ঘদিন রাখতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না আর পচে যাবে না। বছর জুড়ে এই পাকা আমগুলো সংরক্ষণ করার জন্য একেবারে উপযুক্ত আম। তাই এরকম আম নিয়ে সংরক্ষণ করুন, দেখবেন এই আমগুলো একেবারে সারা বছর ভালো থাকবে। এখন আমি একটা বল নিলাম, বলের মধ্যে পরিমাণ মতো পানি নিলাম। এখন আপনাদের একটা গোপন টিপস দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো অনেকে জানেন না, আর যারা জানেন তো ভালো কথা, যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিছি। এভাবেই আম সংরক্ষণ করে রাখবেন। এখন এই পানির মধ্যে আমি চুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচের মতো চুন দিচ্ছি। পানির পরিমাপটা বুঝে এরকম চুন দেবেন। চুনগুলো এখন পানির সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এখন এর মধ্যে আমি এই পাকা আমগুলো ভিজিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে আমগুলো থেকে ধরেন কষগুলো দূর হয়ে যাবে, যতটা ময়লা আছে ওইগুলো ধরেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এর ফলে ধরেন দীর্ঘদিন আমগুলো ভালো রাখবে এই চুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে। এখন আমি আমগুলো 10 মিনিট পরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই চুনের পানি দিয়ে। আর এই যে বোটাগুলো এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে ময়লা কোনো না থাকে আর কষ না থাকে। কষ থাকার কারণেই ধরেন এই বোটা থেকে আমের পচন ধরে। তাই এগুলো যদি এভাবে ভালো পরিষ্কার হয় তাহলে আর আমগুলো পচন ধরবে না। আমগুলো আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন। পাকা আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে এখন এই আমগুলো থেকে পানিগুলো মুছে দিতে হবে। এজন্য আমি পরিষ্কার পাতলা একটা কাপড় নিয়েছি। মানে কাপড় দিয়ে আমগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। আমের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবগুলো আম আমি ভালোভাবে মুছে নিয়েছি। দেখেন এখন আমগুলো কতটা পরিষ্কার লাগছে। এখন এই আমগুলোই সংরক্ষণ করার জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি এই আমগুলোর জন্য আমি 4টা আমের জন্য 4টা কাগজের টুকরা নিলাম। টিস্যু দিয়েও করে নিতে পারেন। আমার কাছে এই কাগজ দিয়ে করাটা ভালো মনে হচ্ছে, যেহেতু আমরা দীর্ঘদিন রাখবো। তাই কাগজে এইভাবে মুড়িয়ে রাখলে আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আমি তাই কাগজ দিয়ে রেখে দিলাম। কিচেন টিস্যু দিয়েও রাখতে পারেন। এখন আমগুলো আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আমগুলো এমনভাবে কাগজ দিয়ে মুড়াতে হবে যেন বোটার অংশটা ফাঁকা থাকে, উপরে থাকে। বোটার অংশটা উপরে রেখে কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। বোটার অংশটা বাহিরে থাকলে ধরেন এই আম আর পচবে না, নষ্ট হবে না। আমের বোটার অংশ অবশ্যই উপরে রাখবেন। এভাবে করে আমি যেভাবে করে রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটা কাগজের বক্স নিলাম। এই বক্সের মধ্যে আমি এখন আমগুলো সাজিয়ে এভাবে রাখছি। আমগুলো এমনভাবে রাখতে হবে যেন বোটার অংশ উপরে এভাবে খোলা থাকে, যাতে আলো বাতাস যেতে পারে। এতে করে আর আমগুলো নষ্ট হবে না, ভালো থাকবে। অবশ্যই এরকম উপরে খোলা রেখে আমগুলো রেখে দেবেন। এতে করে আপনার আমগুলো বছর জুড়ে ভালো থাকবে। এই যে আমি আমগুলো এই বক্সের মধ্যে সাজিয়ে রেখে দিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বক্স বা পটে করেও রেখে দিতে পারেন। আমি এইভাবে এই বক্সে রেখে দিচ্ছি। আম যখন পচে যায় বা নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে বোটার অংশ থেকেই আমগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই বোটার অংশটা যদি ভালোভাবে এভাবে বের করে রাখা যায় তাহলে ভালো থাকবে। আরও ভালো রাখার জন্য আমি বোটার অংশে একটু সরিষার তেল মেখে দিচ্ছি এভাবে।
এই সরিষার তেল এভাবে মেখে দেওয়ার ফলে এই আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এই বোটার অংশ আর পচে যাবে না, একদম ভালো থাকবে। ধরেন এর থেকে তো কষগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে বের করে দিচ্ছি, আর যেন কোনো কষ বা কোনো ময়লা না হয়, এজন্য এভাবে যদি সরিষার তেল দিয়ে রেখে দেন, এতে করে আপনার আমগুলো সারা বছরও নষ্ট হবে না। ফ্রিজে আম সংরক্ষণ করে রাখলে অনেকেই খেতে চায় না, কেমন ঠান্ডা বরফ হয়ে থাকে। এজন্য যারা ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ করতে চান তারা এভাবে করে সংরক্ষণ করে দেখবেন, একদম ভালো থাকবে, সারা বছরও নষ্ট হবে না। ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ করতে চাইলে এভাবে করে আম সংরক্ষণ করে রাখুন, দেখবেন সারা বছরও নষ্ট হবে না, একদম ভালো থাকবে। যারা এখনও পাকা আম সংরক্ষণ করে রাখেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই এভাবে পাকা আম সংরক্ষণ করে রাখবেন, দেখবেন এই আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। বছর জুড়ে পাকা আম সংরক্ষণ করার জন্য আমার কাছে এই টিপসগুলোই পারফেক্ট মনে হচ্ছে, যে এভাবে রেখে দিলে সারা বছরও আম কিছু হবে না। আজকে আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ করার কয়েকটি গোপন টিপস। এই টিপসগুলো হয়তো অনেকে জানেন না, তাই দেখিয়ে দিলাম। আশা করি এই টিপসগুলো দিয়ে আপনারা যদি আম সংরক্ষণ করেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।